বর্তমানে আমরা এসে উপস্থিত হলাম 883 নম্বর আজমরা এলপি স্কুল কাঠিগুড়া বিধানসভার অন্তর্গত একটি ভোট গ্রহণ কেন্দ্র এবং এখানে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন রয়েছে মহিলাদের এবং পুরুষদের যুব প্রজন্মের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং তাদের কি আশা প্রত্যাশা রয়েছে এবার নির্বাচনে কি আশা প্রত্যাশা নিয়ে তারা ভোট প্রয়োগ করছে সেই বিষয়ে আমরা জানার প্রচেষ্টা করব এবং নিশ্চয় তাদের উদ্দেশ্য থাকবে এইবার নির্বাচনে যে ভোট প্রয়োগ করছেন আর নিশ্চয় উদ্দেশ্য নিয়ে ভোট প্রয়োগ করছেন সেই কি উদ্দেশ্যে তারা ভোট প্রয়োগ করতে এসেছেন সেই বিষয়ে আমরা লক্ষ্য রেখে এখানে উপস্থিত হয়েছি। আমি আবারও বলছি 783 নম্বর আজমরা এলপি স্কুল কাঠিগুড়া বিধানসভার অন্তর্গত একটি ভোট গ্রহণ কেন্দ্র এবং আমরা প্রচেষ্টা রয়েছে যারা যুব প্রজন্ম রয়েছেন যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোট কেন্দ্রের বাইরে তারা কি বলতেছেন দাদা ভোট দেওয়া হলো হলো কি প্রত্যাশা নিয়ে বা কিসের উপর প্রাধান্যতা দিয়ে আজকে ভোট প্রয়োগ করলেন মানে কি প্রায়োরিটির উপর আজকে ভোট প্রয়োগ করলেন? তো গণতান্ত্রিক অধিকার, এই জন্য দেশ যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে এই জন্য আমরা ভোটটা দান করছি আজকে। কোন ধরনের কি পরিবর্তন চেয়েছেন? কি পরিবর্তন চাইছেন এইবার নির্বাচন? পরিবর্তন তো হবে এবার, এই জন্য তো সব মানুষের ভোট দিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা চেষ্টা রয়েছি দেখবো এখানকার যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের কি মতামত রয়েছে, তারা কি বলতে চাইছেন সেই বিষয়ে আমরা আমি ক্যামেরা পার্সনের প্রচেষ্টায় এখানে যে দীর্ঘ লাইন রয়েছে 783 নম্বর আজমরা এলপি স্কুল কাঠিগুড়া বিধানসভার অন্তর্গত যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের বাইরে যে সামগ্রিক দৃশ্য সেই পরিস্থিতি সেই বর্তমান দৃশ্য আপনাদেরকে দেখানোর প্রচেষ্টায় রয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো এখানে যে সামগ্রিক দৃশ্য সেই দৃশ্য দেখানোর জন্য রয়েছে লাইন এখানে মহিলা এবং যারা বয়স্ক যুব প্রজন্মের সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখানে হচ্ছে ভোট গ্রহণ প্রসেস চলছে, প্রক্রিয়া চলছে। ভোট দিলাইছেন নি? আচ্ছা, এখানে মানে বয়স্ক যারা মানুষ রয়েছেন তারা লাগে যে ব্যবস্থা রয়েছে ঠিকঠাক রয়েছে নি? আপনার লাগে ঠিকঠাক ব্যবস্থা আছে নি ভিতরে? আপনার বয়স্ক মানুষ যারা রয়েছেন আমরা তো যেই বেলা গেছি। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে না তো? ঠিক আছে। আমি আবারও বলছি আমরা ইতিমধ্যে রয়েছে কাঠিগুড়া বিধানসভার অন্তর্গত 783 নম্বর আজমরা এলপি স্কুল ভোট গ্রহণ কেন্দ্রের যে বাইরে যে দৃশ্য সেই দৃশ্য আমি দেখানোর প্রচেষ্টায় রয়েছে। আমি ক্যামেরা পার্সনের সহযোগিতায় যে সামগ্রিক দৃশ্য রয়েছে দেখানোর প্রচেষ্টায় রয়েছি এবং এখানে যারা রয়েছেন যারা গ্রামের যারা সাধারণ জনজন যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের মতামত নেওয়ার প্রচেষ্টায় রয়েছে। এইবারের নির্বাচন নিশ্চয় ভোট দিয়েছেন, কি হিসেবে ভোট প্রয়োগ করলেন, মানে কিসের প্রত্যাশা নিয়ে? উন্নয়নের প্রত্যাশা নিয়ে করছি। যেহেতু উন্নয়নের কথা বললেন, কি উন্নয়ন মনে করেন হওয়ার প্রয়োজন বর্তমানেও? রাস্তাঘাট, পানীয় জল বহুত সমস্যা আছে, এগুলা সমস্যা নিয়ে সমাধান হওয়ার লাগে তো বলতেছি। এবং এখানকার যে প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে সেটা নিয়ে আপনার কতটুকু সন্তুষ্ট, মানে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে? একদম শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হচ্ছে, কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না, একদম শান্তি শৃঙ্খলা মানুষ ভোট দিচ্ছে, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা চেষ্টা রয়েছি আরো যারা রয়েছেন এখানে উপস্থিত আমি যে সামগ্রিক দৃশ্য বর্তমানে আপনারা নিশ্চয় দেখছেন সেই দৃশ্য দেখানোর প্রচেষ্টা রয়েছে। আমরা রয়েছি 783 নম্বর আজমরা এলপি স্কুল যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে কাঠিগুড়া বিধানসভার অন্তর্গত। দাদা নিশ্চয় ভোট দেওয়া হলো, কি আচ্ছা কি প্রত্যাশা এইবারে ভোট প্রয়োগ করবেন? দেখুন, কিসের উপর প্রাধান্যতা দিয়ে? বর্তমানের যে রাজনীতি চলছে এই হিংসা বিদ্বেষের রাজনীতি, আমরা চাচ্ছি কাঠিগোড়া এবং আসামে গোটা আসামে শান্তির রাজনীতি যেন আগের দিনে যেরকম মানুষ শান্তি সম্প্রীতি নিয়ে রাজনীতি করতো সেই রকম রাজনীতি করার জন্য আমরা আহ্বান করব নেতাদের এবং আমরা সেই প্রত্যাশা নিয়ে এবার ভোটদান করছি যে আসামে শান্তি ফিরে আসবে এবং সেই কমিউনালিজম যে রাজনীতি সেটা আসাম থেকে আমরা মুছে ফেলার জন্য আমরা ভোটদান করছি। এবং এখানে যে প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, সেই দিক থেকে কি বলবে, কিভাবে কতটুকু কি হচ্ছে? প্রশাসন তো প্রশাসনের কাজ করে যাচ্ছে, ভোটারের কাজ করে যাচ্ছে, কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে গোটা আসামে আমি একটি ওয়েব দেখেছি এবার যে পরিবর্তনের রাজনীতি হবে। এবার এই এইবার এই রাজনীতি ধর্মের ভিত্তিতে রাজনীতি চলবে না। আমরা যুব সমাজ, আমরা কাঠিগোড়ার যুব সমাজ ঐক্যবদ্ধ এবার যে এবার ধর্মের ভিত্তিতে রাজনীতি চলতে দেব না, এবার ঐক্যবদ্ধ রাজনীতি চলতে দেবো কাঠিগোড়াতে। সেই আশা নিয়ে এবার ভোটদানে লোক আপনারা দেখছেন স্বতঃস্ফূর্ত ভাবে ঘর থেকে বেরিয়ে আসছে ভোটার এবং ভোট দিচ্ছে। ধন্যবাদ দাদা। আমি আবারও বলছি 783 নম্বর আজমরা এলপি স্কুল যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে কাঠিগুড়া বিধানসভার অন্তর্গত সেই ভোট কেন্দ্রের বাহিরে আমরা ইতিমধ্যে রয়েছি এবং আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা রয়েছে। এখানে একদম উৎসব মুখর একটা পরিবেশ দেখা যাচ্ছে, রয়েছে রাস্তার পাশে নানা ধরনের দোকানপাট দেখা যাচ্ছে। আজকের ভোটকে কেন্দ্র করে অনেকগুলো দোকান রয়েছে, তাদের কেমন বেচাকেনা কেমন চলে? চলতেছে আচ্ছা, হ্যাঁ ভালোই চলে। ভোট দেওয়া শেষ নি? ভোট দেওয়া শেষ। আচ্ছা, এবার কোন ধরনের পরিবর্তন আইতে পারেনি?
আইতে পারে, আচ্ছা, আইতে পারে। কোন দল ফিরে শাসকের দল হিসাবে? দল তো পরে দেখা যাইব, এখন তো আমরা দিছি, জায়গায়ও দিছি। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। ধন্যবাদ। চলো, আমরা আমরা পেলাম 783 নম্বর আজমরা এলপি স্কুলের একজন নতুন ভোটার। কেমন অভিজ্ঞতা? ফার্স্ট টাইম ভোটার? ফার্স্ট টাইম। আচ্ছা, কেমন অভিজ্ঞতা নিয়ে কি বলবে? ভালো হয়েছে। আচ্ছা, কি প্রত্যাশা নিয়ে ভোট প্রয়োগ করেছো? আমাদের দেশ যাতে আরো উন্নতি হয় সেই জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আহ, যুব প্রজন্মের দাবি কিন্তু রয়েছে দেশ উন্নতির পথে যেন এগিয়ে যায়। দাদা, ভোট দেওয়া হলো নিশ্চয়? নিশ্চয়ই খুব সুন্দর ভোট হয়েছে আমাদের সেন্টারে। আচ্ছা, কি বলবেন প্রশাসনিক ব্যবস্থা নিয়ে? কি বলবেন, ঠিকঠাক চলছে? না, সবই খুব সুন্দর সিস্টেম চলছে, আমি দেখতে পাচ্ছি। আর সবাই যাতে ভোট দিতে পারে এই প্রত্যাশা আমাদের আশা। সুষ্ঠু সুন্দরভাবে সবাই যাতে যার যারই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। প্রশাসনের তরফ থেকেও দেখছি সুন্দরভাবে তারা ডিউটি করছে এবং জনগণও নীরবভাবে ভোটদান করছে। আমি ইনস্ট্যান্ট ভোট দিয়ে আসছি, আমার খুবই সুন্দর লাগছে। এবং বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকারের কাজকর্ম নিয়ে কি বলবেন? দেখেন, আমরা বর্তমান সরকারের উপরে তেমন সন্তুষ্ট নয়, আমরা তো পরিবর্তন চাই। বর্তমান সরকার যদি পরিবর্তন হয় তাহলে কিবা দেশে তো আর শান্তি আসবে, আমাদেরই আশা। কারণ বিগত দিনে দেখা গেছে সরকারের কি যে একটা সমস্যা, খালি ধর্মীয় বিভাজন এইগুলা নিয়ে ব্যস্ত। আমরা চাই শান্তি, আমাদের আসামকে শান্তি প্রতিষ্ঠিত হলে আমরা সবাই একসাথে যাতে চলতে পারে, হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে বসবাস করলে আমাদের সবার সুবা বা উন্নতি সাধন হবে, এই আশাটুকু রাখি। ঠিক আছে দাদা, কি বলবেন? আজকে নিশ্চয় ভোট প্রয়োগ করেছেন, কিসের উপর প্রাধান্যতা দিয়ে ভোট প্রয়োগ করলেন? আমরা তো গণতন্ত্র অধিকার দিয়ে ভোট প্রয়োগ করেছি। এখন আমরা খুব আমাদের এই কালাইন অঞ্চলে বৈরবপুর 146 নম্বর সেন্টারে আমরা ভোট প্রয়োগ করেছি। 40 নম্বর সেন্টার, যেটা স্কুল হচ্ছে 783 নম্বর আজমরা এলপি স্কুল। হ্যাঁ, 783 নং আজিমারা এলপি স্কুলে আমাদের এই সেন্টারে সুন্দরভাবে ভোট প্রয়োগ চলিতেছে এবং আমরাও সৌভাগ্য আশাবাদী, আমরা যে প্রার্থীকে ভোট দিয়েছি উনি জয়ী হবেন। আমরা কথা বললাম 783 নম্বর আজমরা এলপি স্কুল, যে কাঠিগড়া বিধানসভার অন্তর্গত যে ভোট কেন্দ্র ছিল। এই ভোট কেন্দ্রে যারা যুব প্রজন্ম থেকে যারা জ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তাদের সাথে আমরা কথা বললাম এবং তাদের দাবি রয়েছে যে এবার নির্বাচনে একটি পরিবর্তন আসবে এবং এখানে যে প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে সেই বিষয়ে তারা নিশ্চিত যে কোনো ধরনের সমস্যা হচ্ছে না প্রশাসনিক ব্যবস্থা নিয়ে। এবং এবার কথা হচ্ছে যে তাদের যে ভোট প্রদান কতটুকু কি প্রভাব পড়তে পারে আগামী দিনের নির্বাচনের ফলাফলে, সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। কালাইন বৈরবপুর থেকে বিভু দাসের সঙ্গে পৃথ্বীরাজ চক্রবর্তী, বাতায়ন ডিজিটাল।